কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে শয় না, আলেমরাও পাবলিক গুরুস্থানে শয়, হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয়। আশা করা যায় একজন জামাইয়ের কারণে যেমন 500 বরযাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায়, একটা হাফেজের কবর, একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা, ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, এটা তো হযরত ঈসা নবীর দোয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমাকে তুমি মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাইতে পারি, কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আশ্চর্য নসিব হযরত ওমরের, কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে। নামাজ পড়াইতেছে, দুশমনে যায় পেটে ছুরি মারছে, খাদ্যথলি কেটে গেছে। হযরত ওমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে, হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ, কারণ আমার দোনো দোয়া কবুল হইছে। আমি শহীদ মত চাইছি, মদিনায় মরণ চাইছি, আমার মদিনায় মরণ হইতেছে। এবার হযরত ওমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না, কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি। নিজের ছেলেরে ডেকে বলে, আব্দুল্লাহ রে যা আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা, যা উম্মুল মুমিনিন রে বল রাসূলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে, যেই কবরের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছে। আয়েশা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হয়েছে, আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে, যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায়, আপনি কি কবুল করবেন? হযরত আয়েশা বলে ওমর শুইতে চাইছে, ওমর তো ওই জায়গাটায় মানায়। আল্লাহু আকবার বলেন। ওমরকে এ জায়গায় মানায় কারণ ওমরের তো অনেক গুণ। ওমরের একটা গুণ হলো আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর আল্লাহর কামে শক্ত, আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত, গুনার কামে শক্ত। ওমর হইল ইবাদতে শক্ত। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে। আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার, যে বান্দার কলবের ভিতরে ছাড়ে ওই বান্দাকে মুহাদ্দাস বলে। হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা ছাড়ে, এ কারণে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর, আমার মুহাদ্দাস হলো ওমর। এ কারণেই ওমর যা চাইছে ওই রকম কোরআনের আয়াত নাজিল হয়েছে 21 জায়গায়। 21 জায়গায়। একটা হলো মুহাদ্দিস, যিনি হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে, আর একটা হলো মুহাদ্দাস, যে আল্লাহর কথা কলবে আসে, আল্লাহর কথা মুখে বলে। আল্লাহু আকবার জোরে করে বলে। এই রকম মানুষ হলো হযরত ওমর। এমনকি হযরত ওমরের বসিরত এত বেশি, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে ওমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে। ওমর তো এমন, মদিনায় যে যা স্বপ্ন দেখে ওমর ভালো স্বপ্ন হইলে ওমর হেডাও দেখে। এমনকি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি আজান স্বপ্নে দেখছে, দেখে কয় আল্লাহর নবী এগুলা পাইছি এমনি এমনি এমনি, বিস্তারিত বিবরণ আছে। তা আল্লাহর রাসূল বেলালকে দেখে বললেন এগুলা আজকের থেকে আজান কিয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে। যখন আজান সেটআপ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির নাম লেখা হয়ে গেছে, যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো, তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাতগুলো পাওয়া গেল, এগুলো সে পেয়েছে, এগুলো রুইয়াতুকা সাদিকান সালিহান। আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন, ফেরেশতায় শিখাইছে, কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে। হযরত ওমর বসে চুপ করে শুনতেছে। যখন সব কাম শেষ, দস্তখত সিলসপ্পর শেষ, তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি।
আল্লাহর রসুল বললেন তো আগে কইলা না কেন? কয় আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে, আমি বললে তো হের নাম কাটা পড়বো, আমার নাম উঠবো। আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক, এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে হযরত উমরের যুগে, দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় ঘুরে বসছে, এক টুকরি খেজুর আসছে, আল্লাহর রসুল সবাই লাইন করাইছে, সবাই একটা 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 করে খেজুর দিতেছে। হযরত আলী বলে আমারও সুযোগ আইছে, আমি হাত পাচ্ছি, আমার একটা দিছে, আর একটা চাইছি, মুস্কি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছে, দেয় নাই। এই মসজিদে নববীর আজান শুরু হয়েছে, আর আমি মসজিদে গেছি, যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে, রসুল যেই সূরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সূরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি, মসজিদে যায় দেখি উমর ওই সূরাগুলাই পড়তেছে। আর ঠিক রসুল যেভাবে বসছে উমর ঠিক ওইভাবেই বসছে। এক টুকরি খেজুর আসছে, হযরত উমর সবাই রে নবী যেমনি লাইন করাইছিল হেমনি লাইন করাইছে। আমিও সিরিয়ালের জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম, স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম। সবাই রে একটা একটা করে দিল, আমিও একটা পাইলাম। পরে বললাম আর একটা দিবেন? হযরত উমর বলে রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিছে, আমি দুইটা কেমনে দিব? এই হলো হযরত উমরের চোখের হালাত, বুকের হালাত। এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলে, যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন। মিয়া মৌলবী দেখলে রাজাকার রাজাকার যারা পাবেন, আলবদর যারা পাবেন, তা করে বলতেছি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও। আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না, আলেমের পাশে আমার শোয়াই। ওগো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শোয়ায়। যদি কবরটা ভাগ্য গুণের জায়গা মতো পইরা যায় তাহলে সালামতি আসবে। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনি যদি কোনো মৌলবীর সাথে কবর হয় তাহলে হাসরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন। ভাববেন যে হুজুর কোন সময় মরবো, কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পড়বো। নবী আর একটা কথা শিখাইছে, আল্লাহর রসুল বলে আলমার ও মামান আহাব্বা, সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগর লগে কইর, দাঁড় করানোর সময় আল্লাহ টান দিয়ে তোমারে তাগর লগে দাঁড় করাইব। সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে, আলেমদের থেকে দূরে না কাছে, আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ। ওয়াদা বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হলো কবর ভালো হবে, হাসর ভালো হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আলেম বিদ্বেষ রাখবো না। মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা, মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন, হাত নামান। এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায়। জাতি রাত 12টা 1টা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ পায়। যদি এই 3 দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করায় দিবে। মোহন ভাইকে আল্লাহ কবুল করুন। আমিন। আজকে মোবাইলটা হারাই গেছে, টাকাও নিয়ে গেছে, চলে গেছে। যাই ওগুলো আল্লাহ তাআলা সাদাকা হিসেবে কবুল করুন। এই মাহফিলের সাথে আছেন তো ইনশাআল্লাহ, থাকবেন। উনি হক্কানি আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওনার লগে থাকবেন।